a differential equation of the form a আচ্ছা আমি এটা লিখি, এটা আমার জন্য একটু কনভেনিয়েন্ট। বি ওয়াই প্রাইম প্লাস সি ওয়াই ইকুয়াল টু এফ এক্স। বুঝছো তো এটা, না? অর্থাৎ আমরা একটু এটা তাড়াতাড়ি হয়। ওয়াই প্রাইম মানে হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, ওয়াই ওয়ান প্রাইম মানে হচ্ছে ডি ওয়াই ডি এক্স। So a differentiation of the form this is called non-homogeneous second order differential equation when fx not equal to 0. If fx equal to 0, that means this is called homogeneous. Acha. So to solve a differential equation, বারবার differential equation নালে আমি de লিখি। To solve a differential equation like this, first we will find CF which is called complementary function. আমরা এতটুকু পর্যন্ত আসছিলাম। complementary function finds from 0 writing am square plus bm plus c equal to 0 and solving, এটার নাম একটু এখানে লিখে রাখি, এটার নাম হচ্ছে auxiliary equation। সামটাইম এটাকে characteristics equation বলে। characteristics equation and solving it for the general solution of this if 0 has number 1 two real and distinct roots, we write the general, we write the general solution like
y equal to a to the power, আচ্ছা, টু রিয়েল ডিস্টিংক্ট রুটসগুলো এখানে লিখে রাখি, আলফা অ্যান্ড বেটা e to the power alpha x plus b e to the power beta x if m equal to alpha, that means repeated roots general solution কে আমরা লিখব a plus bx to the power a to the power alpha x if m equal to p plus minus qy, that means complex roots, then আমরা জেনারেল সলিউশনটাকে লিখব bx ছিল নাকি খালি b? হ্যাঁ bx ছিল। bx, হ্যাঁ বলছিলাম, এটা এক্সপ্লেনেশন দিয়েছিলাম, সেটা হচ্ছে যদি তুমি বি দাও, শুধু বি দাও, ধরো এইটা এ টু দি পাওয়ার আলফা এক্স প্লাস বি টু দি পাওয়ার আলফা এক্স যদি লিখে, যেহেতু আলফাটা রিপিটেড অর্থাৎ একটাই রুটস, তার মানে তুমি এটা লিখলা ধরো অ্যাকর্ডিং টু দিস, এখানে যেরকম এ টু দি পাওয়ার আলফা এক্স প্লাস বি টু দি পাওয়ার বেটা এক্স লিখেছি, কারণ দুইটা ডিস্টিংক্ট রুটস, এখানে যখন তুমি সেম রুটে এই রুলটা ফলো করবা, অ্যাকচুয়ালি এটা হয়ে যাচ্ছে কি জানো, এটা হয়ে যাচ্ছে এটা, এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাওয়া মানে অ্যাকচুয়ালি এটাই হয়ে গেছে, তার মানে আরবিট্রারি কনস্ট্যান্ট তোমার একটা থাকছে মাত্র, এ প্লাস বি ইজ আরবিট্রারি কনস্ট্যান্ট, তাহলে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট মিলে আসলে একটা আরবিট্রারি কনস্ট্যান্টকে মিন করে, তাহলে ডাবল, তুমি যখন সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতেছো, দেয়ার মাস্ট বি ইন দ্য জেনারেল সলিউশন দেয়ার মাস্ট বি টু আরবিট্রারি কনস্ট্যান্ট, সো এই জন্য একটা এক্স ইনক্লুড করা হয়। ওকে, তারপর আর যদি কমপ্লেক্স রুট হয়, তাহলে জেনারেল সলিউশনটাকে আমরা লিখতে বলেছি px a cos qx প্লাস b sin qx। হ্যাঁ, এটাকে যদি আমি এই রুলটা ফলো করে লিখতাম, এটাই ওই অয়লার্স থিওরাম ফলো করে আবার এটাতে আসে, তো এটা একটা বড় ডেরিভেশন আছে, ওইটা আমার দরকার নাই, এতটুকু আমরা আসছিলাম, রাইট? হ্যাং অন, হ্যালো, তাসফিয়া আছো? জি স্যার। এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করো। তার মানে হচ্ছে যে কোনো একটা নন হোমোজেনিয়াস ইকুয়েশন যখন আমাকে সলভ করতে দিবে, আমার ফার্স্ট কাজ হবে সেটাকে হোমোজেনিয়াস করে আগে জেনারেল সলিউশনটা বের করে ফেলা। আই রিপিট দ্য সেন্টেন্স, যে কোনো একটা নন হোমোজেনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যখন সলভ করতে দিবে, আমি সেটাকে আগে রাইট হ্যান্ড সাইডে জিরো লিখে আগে জেনারেল সলিউশনটা বের করব। এটাকে জেনারেল সলিউশন বলার কারণ হচ্ছে ইন জেনারেল সবার জন্য এই পার্টটা থাকবে, অর্থাৎ তুমি যখন একটা ইকুয়েশন সলভ করবা, এই জেনারেল পার্টটা সব রাইট হ্যান্ড সাইড জিরোর জন্য সব পার্টের জন্য থাকবে, সব ইকুয়েশনের জন্য থাকবে, পার্টিকুলার ইন্টিগ্রালটা ডিফার করবে। সেটা আমরা প্রথম এক্সারসাইজ থেকে কয়েকটা এক্সাম্পল নিয়ে করছিলাম। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল তার মানে, সরি এটা, সো সো a second order differential equation a this plus b this plus c equal to fx uh,
সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইকুয়াল টু সলিউশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখি so the solution to find the complete solution of a differential equation like this equal to fx, we find first, sorry এটা লেখার দরকার নেই, এটাকে আমি লিখছি y equal to complementary function plus particular integral. কমপ্লিমেন্টারি ফাংশনটা কোত্থেকে আসে? ওই যে বলছি কমপ্লিমেন্টারি ফাংশনটা আসে, সিএফটা আসবে, আমি এটাকে হোমোজেনিয়াস করে একটা ফোন ধরতে, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 12 মানে A2 তে না? সো ওর কি P3 এবং S1ই তো আছে। আচ্ছা, আমি আপা একটা অনলাইন ক্লাসে আছি, আমাকে সন্ধ্যার পর ফোন দেন প্লিজ, কথা বলবো। শিওর, থ্যাংক ইউ। সো সিএফটা আসবে, আমরা এটাকে হোমোজিনিয়াস করে কমপ্লিমেন্টারি ওই যে অক্সিলারি ইকুয়েশনকে সলভ করব, তারপর সেটা। আর পার্টিকুলার ইন্টিগ্রালটা আসবে কোত্থেকে? দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট। পার্টিকুলার ইন্টিগ্রালটা আসবে এইটার উপর, এইটার পার্টিকুলারিটির উপর ডিপেন্ড করে পার্টিকুলার ইন্টিগ্রালটা আসবে। এখানে যে যে লজিকটা ইমপ্লিমেন্ট করা হয় সেটা হচ্ছে কয় টাইপের ফাংশন থাকতে পারে। ধরো এই যে এফএক্সটা, হুম, এখানে একটা লিস্ট আছে, আমি লিস্ট দিয়েছিলাম। আচ্ছা, তারপরে বলি যদি এফএক্সটা কনস্ট্যান্ট হয়, ধরো জাস্ট কনস্ট্যান্ট, আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা লিখবো একটা কনস্ট্যান্ট। এফএক্সটা যদি একটা লিনিয়ার পলিনোমিয়াল হয়, পলিনোমিয়াল লিনিয়ার পলিনোমিয়াল হয়, আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা লিখবো একটা লিনিয়ার পলিনোমিয়াল মতো, বাট ল্যামডা এন্ড মিউ টু বি ফাউন্ড। যদি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল হয়, আমরা লিখবো ল্যামডা, ঠিক কোয়াড্রেটিক একটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালের মতো লিখবো মিউ এক্স নিউ এক্স স্কোয়ার। এফএক্সটা যদি এক্সপোনেনশিয়াল হয়, আমরা এটাকে লিখবো ল্যামডা এ টু দি পাওয়ার কে এক্স, এক্সপোনেনশিয়ালের মতো লিখবো ল্যামডা টু বি ফাউন্ড, কে এটা হচ্ছে রুটটা। এফএক্সটা যদি কস সাইনের, এক সেকেন্ড একশো শেষ করে নি, কস সাইনের মিক্স হয়, কস এক্স প্লাস কিউ সাইন ওমেগা এক্স, কস সাইনের মিক্স বা জাত কস বা জাত সাইন যদি হয়, ঠিক পার্টিকুলার ইন্টিগ্রালটাকে আমরা লিখবো কস সাইনের একটা মিক্স।
প্লাস মিউ সাইন। হ্যাঁ বলো আহাত কি বলতে চাইছিলা? আহাত, এ মানে কি? তোমার কথা ঘ্যার ঘ্যার করতেছে, একটু ক্লিয়ারলি বলো। তোমার কি আইদার হেডফোনে ডিস্টার্ব অথবা তুমি দূর থেকে কথা বলতেছো? বলো আবার। কেন ডিফারেন্ট মানে কে এর মানে কি? হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ, হ্যালো। জি। জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। তাই নাকি? কয়টা মিস করেছে? স্ট্রেঞ্জ। ওকে, আমি ফাদার বলছি। জি। ও ওই এইমাত্র বের হলো। হ্যাঁ ও, ও হাতে তো ডিভাইস ছিল। ও ও এইমাত্র বের হয়েছে, ওকে আমার হিপস করাচ্ছে তো হিপসে গেছে। আচ্ছা, আমি লেট মি ফাইন্ড আউট। আপনারা একটু কি ওই ক্লাস চাওয়ার অ্যাবসেন্ট থেকে সাথে সাথে একটু ফোন দেওয়া যায়? ওকে। হুম হুম, বুঝছি বুঝছি। না না, ঠিক আছে ঠিক আছে, ফাইন, নো প্রবলেম। বাংলাও মিস করেছে, ইংলিশ এবং অ্যারাবিক। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ওর মার সাথে। থ্যাংক ইউ। হ্যাঁ আহাত, কি বলছিলা বলো তো আবার একটু। একটা ফোন আসছিল, সরি। সে কে এর মানে কে মানে কি? কে রুট মানে এফএক্সটার যেটা, ধরো এফএক্স এক্সপোনেনশিয়াল আছে না, রুট না, মানে এফএক্সটাতে কে আছে না। আমি বলতেছি যদি এফএক্স এটা হয়, ধরো কথা আছে এখানে একটা এক্সাম্পল লিখে, ধরো এফএক্সটা যদি হয় পি টু দি পাওয়ার কে এক্স, আমি এটা লিখবো। কনস্ট্যান্ট মানে ধরো জাস্ট পি যদি হয়, আমি লিখবো যে এটা। লিনিয়ার ধরো যদি এটা হয় পি প্লাস কিউ এক্স, আমি লিখবো এটা। হুম। কোয়াড্রেটিকটা যদি হয় এরকম পি প্লাস কিউ এক্স প্লাস আর এক্স স্কোয়ার যদি হয়, আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা লিখবো এটা। এখন এটা লিখে এখানে কিন্তু দেখো আমি এখানে আননোন আনছি কাকে কাকে। অর্থাৎ যদি এফএক্সটা, আমরা যে ইকুয়েশন আমি একটা সলভ করে দেখাবো কয়েকটা। হ্যাঁ, ধরো একটা ইকুয়েশন আমি লিখলাম, এখানে একটা এক্সাম্পলটাই নেই বেটার। এখানে লিখে ফেলি। ধরো ওয়াই ডাবল প্রাইম মাইনাস 5 ওয়াই প্রাইম প্লাস 6 ওয়াই ইকুয়াল টু 3। ঠিক আছে, এইটার আমি সলিউশন করব এখন। তাহলে আমার আমার টার্গেট কি? টার্গেট হচ্ছে যে আমরা জানি যে সলিউশন হচ্ছে ওয়াই ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এই কথাটা মনে রাখবা। কমপ্লিমেন্টারি ফাংশনটা কোত্থেকে পাই? কমপ্লিমেন্টারি ফাংশনটা পাই আমি হোমোজিনিয়াস করে ফেলি ইকুয়েশনটাকে। 5 দিস প্লাস 6 ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ এফএক্সটাকে 0 লিখে আগে আমি, তারপর একটা এটা লিখি -5m প্লাস 6 ইকুয়াল টু 0। এইখান থেকে এম এর রুট বের করি। রুটটা কত দেখো তো, একটু বলো তো কুইকলি। এম এর রুট এখান থেকে কয়টা আসে, কি কি আসে?
3 আর 2, তার মানে CF হচ্ছে A e to the power 3x প্লাস B e to the power 2x। ওই যে আমরা ডিস্টিংক্ট, রিয়েল এন্ড ডিস্টিংক্ট হলে কি এটা, রিয়েল এন্ড রিপিট হলে এটা, আর কমপ্লেক্স হলে এটা। ঠিক আছে, তাহলে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখলাম, মানে এটার করসপন্ডিং হোমোজেনিয়াস থেকে কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখলাম। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল লিখবো। আমার পার্টিকুলার ইন্টিগ্রাল কি আছে? 3, তাই না? সো আমি পার্টিকুলার ইন্টিগ্রাল লিখবো y ইকুয়াল টু ল্যামডা। দেখো এই যে y ইকুয়াল টু ল্যামডা। অলরাইট, ওকে। এখন y ইকুয়াল টু ল্যামডা, এখান থেকে ডিভাইড x বের করি। ডিভাইড x কত? 0। সিমিলারলি ডি স্কোয়ার বাই dx স্কোয়ার কত হবে? তাও 0। আমি পার্টিকুলার ইন্টিগ্রাল লিখলাম, এটা লিখে এগুলো বের করলাম। ডিভাইড x বের করছি, ডি স্কোয়ার ডিএক্স বের করছি। এটা এখন বসাই দেই। 0 মাইনাস 5 ইন্টু 0 প্লাস 6y ইকুয়াল টু ল্যামডা, সরি 3। ইকুয়েশনটা তো 3 ছিল। হুম। তার মানে আমার y এর ভ্যালু আসছে হাফ। তার মানে দেয়ারফোর ওই যে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে হাফ। তো আমার টোটাল সলিউশন হচ্ছে y ইকুয়াল টু a e to the power 3x plus b e to the power 2x plus half। অলরাইট, এখন দেখো এটা মনে রাখো, আমি এই কোয়েশ্চেনটা একটু মনে রাখো। যদি সেম এটাতে, এটা মুছে ফেলি, আমি ওইখানে চলে যাই। ছিল y ডাবল প্রাইম মাইনাস 5y প্লাস 6y ইকুয়াল টু, যদি 2x হইতো, সেম আমার কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশন সব সময় সেম, কারণ এটা সেম। হলো কমপ্লিমেন্টারি ফাংশন আমার কি ছিল? a to the power 3x plus b to the power 2x, a to the power 3x plus b to the power 2x। এখন fx হচ্ছে 2x। 2x থাকলে আমার কি লিনিয়ার থাকলে কি লিখবো আমি? y equal to lambda plus mu lambda x. plus mu x। ওকে, তো y equal to lambda plus mu x, সরি mu x। এখান থেকে বের করি y সিঙ্গেল প্রাইম কত হবে? mu y ডাবল প্রাইম 0 বসাই দেই এখানে। y ডাবল প্রাইম 0 মাইনাস 5 mu প্লাস 6 y এর জায়গায় ল্যামডা প্লাস mu x ইকুয়াল টু, সরি আমি কি করতেছি এখানে, হ্যাঁ ইকুয়াল টু 2x। সো মাইনাস 5 mu প্লাস 6 ল্যামডা প্লাস 6 mu x ইকুয়াল টু 2x। এটা একদম পার্টিকুলারলি ইকুয়েশনতে বসায় ভ্যালুটা নিতে হচ্ছে, দেখছো? ওইটা যেরকম জেনারেল লিখে ফেলছে, এই জন্য এটাকে জেনারেল সলিউশন বলতেছে। এখানে আমি যদি এ করে ফেলি,
minus this plus 6 lambda plus 6 mu x equal to 2x ইকুয়েটিং করলে মাইনাস 5 মিউ প্লাস 6 ল্যামডা ইকুয়াল টু 0, কারণ কনস্ট্যান্ট টার্ম এই পাশে নাই আর এই পাশে একটা টার্ম হচ্ছে 6 মিউ ইকুয়াল টু 2, সো মিউ ইকুয়াল টু আসতেছে 1/3, আর এখান থেকে কত মিউর ভ্যালু বসায় দিলে 1/3 বসায় দিলে মাইনাস 5 ইন্টু 1/3 প্লাস 6 ল্যামডা ইকুয়াল টু 0, হুইচ মিনস আসবে কত 6 lambda equal to 5/3, so lambda equal to 5/18. So আমার পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে lambda প্লাস মিউ এক্স, তার মানে 1/3 প্লাস 1 lambda প্লাস মিউ এক্স, সরি lambda হচ্ছে 5/18 প্লাস 1/3 x, so কমপ্লিট সলিউশন হচ্ছে a e to the power 3x plus b e to the power 2x plus 5/18 plus 1/3x, এখানে 1/3x আগে লিখতে পারতাম। That's it. আসো। স্যার আমরা কি মানে এই জেনারেল সলিউশন মানে কি বোঝাচ্ছে? হুম, আচ্ছা এখানে ল্যামডা, জেনারেল সলিউশন কি? এখানে ল্যামডাতে দরকার ছিল, আমি এখানে y রেখে দিয়েছিলাম, কই এখানে যে বের করছিলাম এটা কই, এখানে ল্যামডা। হ্যাঁ কি বললো আবার বলো। স্যার আমরা জেনারেল সলিউশন বাইর করি যে ওইটা মানে কি এক ফর্ম? ওইটা মানে হ্যালো হ্যালো, হলো হ্যাঁ বলো না। স্যার বলতেছি জেনারেল সলিউশন বাইর করছে এটার মানে কি? মানে জেনারেল সলিউশনটার মানে কি? জেনারেল সলিউশনটার মানে হচ্ছে এই টাইপের একটা ফাংশন, যদি আমি জেনারেল সলিউশনটা কার সলিউশন, জেনারেল সলিউশনটা কিন্তু এই ইকুয়েশনটার হোমোজেনিয়াস পার্টের জিরো লেখার পরে, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ওইটার কি সলিউশন ওটার, মানে আমরা হ্যাঁ মানে এই চেহারার একটা সলিউশন আছে এটাতে, এই চেহারার একটা সলিউশন, এই ইকুয়েশনটার একটা সলিউশন এই চেহারার একটা আছে। এটা হচ্ছে জেনারেল। এই চেহারা কেন বলতেছি, এখানে এ আর বি আরবিট্রারি, অর্থাৎ মেবি সলিউশনটা এমন হইতে পারে যে 3 to the power 3x প্লাস 4 e to the power 2x, অর মেবি হইতে পারে এটা 5 e to the power 3x মাইনাস 2 e to the power 2x, এ বি ডিফার করবে, বাট e to the power 3x and e to the power 2x ওয়ালা একটা সলিউশন থাকবেই, which is called general. মানে এটা ওইটা কিন্তু এক্স আমি এর দেখাইছি, ম্যাথ এটা ফার্স্ট ক্লাসে দেখাইছি। এটা যদি তুমি এখন বসাও, ধরো এটাকে যদি আমি এখন ডাবল ডেরিভেটিভ করি, সিঙ্গেল ডেরিভেটিভ করি, করে এখানে বসাই, হুম, দেখা যাবে যে এই ইকুয়েশনটা আসবে, এই যে একটা আমরা এই 3 আর 2টা যেখান থেকে পাইছি, যেই অক্সিলারি ইকুয়েশনটা থেকে পাইছি, সেরকম একটা অক্সিলারি ইকুয়েশনটা কিন্তু আমরা ফর্ম করে দেখাইছিলাম লাস্ট ক্লাসে। আচ্ছা লাস্ট ক্লাসে এগুলি শীট ইয়াগুলি পাঠাইছিলাম নাকি আমি? না স্যার। ইস, বললাম না কেন, আমি তো একটু আগে ডিলিট করে ফেলছি এগুলি বোর্ড খালি করার জন্য। আর যাই হোক, লাগবে না, এগুলো আছে, পাবা তুমি, মাথায় থাকলে হবে একটুখানি। নাথিং কমপ্লিকেটেড, ভেরি ইজি। এই চ্যাপ্টারটা কিন্তু আরেকটা জিনিস আছে শেষ, মানে আমি যদি এখন তোমার মাথায় ফুললি সামারাইজ করে ঢুকাইতে চাই, সেটা হচ্ছে যে এনি নন হোমোজেনিয়াস সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিনিয়ার বলতে এখানে ওয়াই এর, লিনিয়ার কেন বলছে, ওয়াই এর পাওয়ার কিন্তু স্কোয়ার থাকতে পারবে না, ওয়াই এর পাওয়ার 5 ডিগ্রি থাকতে হবে, ঠিক আছে। সেকেন্ড ডিগ্রি হলে এটা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যাবে, নন লিনিয়ার কিন্তু আমার সিলেবাসের অংশ না। হ্যাঁ এটা হইতে পারবে, এখানে যে কোফিশিয়েন্ট গুলো, এই কোফিশিয়েন্ট গুলো এখানে ওয়ান, ধরো এখানে কিছু নাই মানে এখানে ওয়ান আছে,
এখানে -5 কোএফিসিয়েন্টটা, এখানে 6 কনস্ট্যান্ট দিয়ে করতেছি আমি। এখানে কনস্ট্যান্ট ছাড়াও এক্স এর কোনো এক্সপ্রেশন থাকতে পারবে, যদি থাকে তখন ওরা বলে দেয় যে এটা সাবস্টিটিউট করে এটাকে কনস্ট্যান্ট ওয়ালাতে নিয়ে যাও। এটা হচ্ছে লাস্ট পার্টটা আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অংশটা। হুম। তার মানে কি, একেবারে যদি আরো একদম শর্টকাটে করি, যে কোনো, আমি ধরো এই টাইপের সেকেন্ড অর্ডার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার জন্য আমি প্রথমেই এ এম স্কোয়ার বি এম প্লাস সি কোয়াড্রেটিকটা হুইচ ইজ কল অক্সিলারি ইকুয়েশন সলভ করে আমি এম এর ভ্যালু বের করে ফেলবো। এম এর ভ্যালু কুড বি আলফা বিটা, রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট। এম কুড বি জাস্ট একটা, or m could be p plus iq type, p plus minus iq type, যেহেতু কমপ্লেক্স রুট কনজুগেটলি অকার করে তাহলে p plus minus iq type। যদি এটা হয় আমি জেনারেল সলিউশনের নাম দিচ্ছি, নাম দিচ্ছি বলতে জেনারেল সলিউশনটাকে লিখতেছি এই ফর্মে। কেন এই ফর্মে লিখতেছি, এটার লজিকটা হচ্ছে যে দেখা যাচ্ছে এই ফর্মটা আমি যদি বসাই এখানে আমি এই ইকুয়েশনটাই কিন্তু পাই। দ্যাট ইজ ওয়ে আমরা এই কোয়েশ্চেনটা আগে এস্টাবলিশ করেছি, এই কোয়েশ্চেনটা থেকে এটা করে আমি এটা লিখে ফেলতেছি। আবার এটা ধরে হুম আগাইলেও দেখা যাচ্ছে যে সেম এইটাতেই পৌঁছাই। তো বারবার দরকার নাই ব্যাকওয়ার্ডে যাওয়ার। অক্সিলারি ইকুয়েশন লিখব, সলভ করব, জেনারেল সলিউশন লিখব। অলরাইট, জেনারেল সলিউশন লিখব, জেনারেল সলিউশন লিখব। সরি আই লিখে ফেলছি কমপ্লেক্স নাম্বারের মতো। জেনারেল সলিউশন পাওয়ার পরে আমি করব কি, এফএক্সটার চেহারার দিকে তাকাবো। এফএক্স যেই চেহারার হোক ফার্স্টে তাকানোর দরকার নাই, তারপরে তাকাবো এফএক্সের দিকে। ঠিক আছে, তারপরে এফএক্সের চেহারার উপর ডিপেন্ড করে ওই যে লিস্টটা, এই লিস্টটা বইতে আছে, তারপর আমি যে তোমার মাথায় এখন ঢুকানোর জন্য লিখছি আবার, ওই লিস্টটা যেটা, ওই লিস্ট ওয়াইজ আমরা ধরবো আগে। যদি এফএক্স কনস্ট্যান্ট হয় ল্যামডা লিখবো, যদি একটা লিনিয়ার পলিনোমিয়াল হয় ল্যামডা প্লাস মিউ এক্স লিখবো, যদি একটা কোয়াড্রেটিক হয় মিউ ল্যামডা প্লাস মিউ এক্স প্লাস মিউ এক্স স্কোয়ার লিখবো, যদি এক্সপোনেনশিয়াল হয় অর্থাৎ পি ই টু দি পাওয়ার কে এক্স, তবে এক্সপোনেনশিয়াল বলতে একটা থাকবে, তো ই মেবি পি ই টু দি পাওয়ার টু এক্স মে সামথিং একটা কিছু থাকবে, তো আমি লিখবো ল্যামডা ই টু দি পাওয়ার, ধরো এক্সপোনেনশিয়াল এইটাই যদি আমি আরেকটা করবো, আর যদি সাইন কসের মিক্স হয় তাহলে এটা ধরবো, ধরে আমি করব কি এইটার ডাবল ডেরিভেটিভ এবং সিঙ্গেল ডেরিভেটিভ বসাইয়া এই কোয়েশ্চেনটাতে বসাই দিব। অলরাইট, বসায় আমি সলভ করে ওই যেটা আননোন ধরছি এখানে, পার্টিকুলার ইন্টিগ্রালটাতে ধরছি এখানে, দেখো যখন এটা ধরছি তখন আমার ল্যামডাটা আননোন, যখন লিনিয়ার ছিল দুইটা আননোন, যখন কোয়াড্রেটিক ছিল তিনটা আননোন, যখন এক্সপোনেনশিয়াল একটা আননোন, যখন সাইন কসের মিক্স ছিল তা দুইটা আননোন। দুইটা আননোন কেন বলতেছি, এখানে ওমেগা কিন্তু আননোন না, ওমেগা কিন্তু এই যে এখানে আছে। অলরাইট, ধরো এই একই ইকুয়েশনটা যদি আমরা একটু আগে যেটা করছি, একই ইকুয়েশনের যদি এটা হইতো, ইকুয়েশনটা ছিল কি, ওই ইকুয়েশনটা ছিল এটা, ওয়াই ডাবল প্রাইম মাইনাস 5 দিস প্লাস 6y ইকুয়াল টু এফ এক্স এর জায়গা ধরো এখন আমি কথার কথা লিখলাম 13 সাইন 3x। ঠিক আছে, সেম আমি আগে কমপ্লিমেন্টারি ফাংশন লিখে ফেলি, কমপ্লিমেন্টারি ফাংশনটা তো সেম আগেরটাই। কি ছিল কমপ্লিমেন্টারি ফাংশনটা, y ইকুয়াল টু a e টু দি পাওয়ার কত ছিল যেন, এর তাসফিয়া 2 আর 3 না রুটটা, জি হ্যাঁ 2 আর 3, তাহলে a e টু দি পাওয়ার 2x প্লাস b e টু দি পাওয়ার 3x লিখলাম। এবার পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য আমি করব কি, ধরতেছি পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে y ইকুয়াল টু, কি ধরতে হবে দেখি বলো তো,
এফএক্স যদি এটা হয় কি ধরতে হবে পার্টিকুলার ইন্টিগ্রাল, প্রথমে কি ধরতে হবে? আমার লিস্ট থেকে বলো, মনে আছে? ভুলে গেছো? এই যে এখানে লিখে আছে তো, সরি এটা না, আমি কি বলতে পার্টিকুলার ইন্টিগ্রাল, এই যে কস সাইন হলে কি, ল্যামডা প্লাস মিউ ল্যামডা কস ওমেগা এক্স প্লাস, ও শিট, হ্যালো। জি স্যার। তাহলে এই যে পার্টিকুলার এফএক্স যদি এটা হয়, আমি এটা ধরতেছি, অর্থাৎ পি কস পি কিউ হচ্ছে একটা, মানে কুড বি এনিথিং, হ্যাঁ, অর্থাৎ ওমেগা এক্স থাকলে এখানে ওমেগা এক্স রেখে দেবো আমি। তাহলে আমার এটার জন্য কি লিখবো দেখি বলো তো, যদি এফএক্সটা এটা হয় 13 সাইন 3x হয়, আমি কি লিখবো? ল্যামডা কস 3x প্লাস মিউ, দেখো সাইন থাকলো কস সাইনের মিক্স লিখবা, কস থাকলো সাইন কস সাইনের মিক্স লিখবা, দুটোটাই লিখতে হবে। ল্যামডা সাইন 3x, এখানে কি আছে, এফএক্সটা এখন কি? 13 sin 3x। আমি আমার থিওরি কি বলছি, থিওরিতে বলছি যদি এফএক্স হয় পি কস ওমেগা এক্স প্লাস কিউ সাইন ওমেগা এক্স, হইলে আমি লিখবো কি ল্যামডা কস ওমেগা এক্স, তার মানে কি ওমেগাটা ফিক্স, ওমেগাটা আমি জানি। তার মানে ধরো যদি এইটা না থাকতো, শুধু এটা হইতো, তাও আমি এটা লিখতাম, বা শুধু এটা হইলো আমি এটা পুরোটা লিখব, উইচ মিনস সাইন কসের ব্ল্যান্ড থাকলে, শুধু সাইন থাকলেও সাইন কসের ব্ল্যান্ড হিসেবে লিখতে হবে কমপ্লিমেন্টারি এই পার্টিকুলার ইন্টিগ্রালটা, আবার শুধু সাইন থাকলেও সাইন কসের ব্ল্যান্ড হিসেবে লিখতে হবে। ঠিক আছে? তাহলে আমি এটা কি লিখবো, ল্যামডা কস 3x প্লাস মিউ সাইন 3x, রাইট? এখন এটাকে করি সিঙ্গেল প্রাইম, 3 ল্যামডা মাইনাস সাইন 3x প্লাস 3 মিউ cos 3x, ডাবল প্রাইম মাইনাস 9 ল্যামডা cos 3x মাইনাস 9 মিউ sin 3x। এবার এখানে বসাই, এটাতে বসাবো এইটা, অর্থাৎ মাইনাস 9 ল্যামডা cos 3x minus 9 mu sin 3x minus 5 this minus 3 lambda sin 3x plus 3 mu cos 3x plus 6y lambda cos 3x plus mu sin 3x equal to
13 sin 3x। হ্যালো, আহাদ আউট হয়ে গেছে নাকি? তাসফিয়া আছো? জি স্যার। হ্যাঁ, বুঝছো কি করছি, কি করতেছি বুঝছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন এখান থেকে আমি সাইন, সবগুলো সাইনকে একসাথে করি, সবগুলো কসকে একসাথে করি। দেখি আমি আর একটা কালার নেই। এখানে একটা কস, এইটা একটা কস, এটা একটা কস। তাইলে কসগুলো যদি একসাথে করি, -9 ল্যামডা -15 মিউ +6 ল্যামডা কস 3x। এরপরে যদি আমি সাইনগুলোকে একসাথে করি, একটা সাইন, এটা একটা, এটা একটা, তার মানে প্লাস -9 মিউ +15 ল্যামডা +6 মিউ সাইন 3x ইকুয়াল টু 13 সাইন 3x। এবার যদি আমি ইকুয়েট করি, ইকুয়েটিং কি লিখবো? -9 ল্যামডা -15 মিউ +6 ল্যামডা ইকুয়াল টু 0, কারণ ওই পাশে কস নাই। আবার এখান দিয়ে -9 মিউ +15 ল্যামডা +6 মিউ ইকুয়াল টু 13। এটাকে সিম্পলিফাই করলে -3 ল্যামডা -15 মিউ ইকুয়াল টু 0, তারপরে -3 মিউ, আচ্ছা এক ল্যামডাটা আগে লিখি, 15 ল্যামডা -3 মিউ ইকুয়াল টু 13। এই ল্যামডা আর মিউর এই দেখো দুইটা সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করে আমি ল্যামডা আর মিউর ভ্যালু পেয়ে যাব। গট ইট? পেয়ে গেলে জি ধরো, ও তুমি আউট হয়ে গেছিলা, তাহলে ধরো আমি ল্যামডার আর মিউর ভ্যালু, ল্যামডার ভ্যালু -1/6 বসো, মিউর ভ্যালু হচ্ছে 5/6। তো আমার পার্টিকুলার ইন্টিগ্রাল হবে যে, পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে -1/6 cos 3x প্লাস 5/6 sin 3x। তো আমি পার্টিকুলার ইন্টিগ্রালও পাইলাম, জেনারেল সলিউশন পাইলাম। জেনারেল সলিউশনটা কোথায় ছিল? এই যে, আরে জেনারেল সলিউশন বলতে কমপ্লিমেন্টারি ফাংশন, কমপ্লিমেন্টারি ফাংশন পার্টিকুলার ইন্টিগ্রাল হুইচ গিভস ইউ, নাও এটা আমাকে দিবে, কি দিবে? দ্য জেনারেল সলিউশন অফ দ্য হোল ইকুয়েশন। এটা দেখো, আমি এইটাকে যখন জেনারেল সলিউশন বলতেছি, জেনারেল সলিউশন অফ হোমোজেনিয়াস পার্ট, নন হোমোজেনিয়াসটাকে হোমোজেনিয়াস করে এটা। আরে ওভারঅল টোটাল ইকুয়েশনটার জেনারেল সলিউশন হচ্ছে এখন, কারণ এখানে এই পার্টটা যেহেতু জেনারেল রয়েই গেছে, তাহলে টোটাল ইকুয়েশনটার জেনারেল সলিউশনকে আমি এখন লিখবো এইভাবে, কি? এ ওয়াই ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2x প্লাস বি এ টু দি পাওয়ার 3x প্লাস দিস 5/6 sin 3x minus 1/6 cos 3x. This is our general solution of this equation. Of this বলতে, সরি, এটা তো জেনারেল, আমাদের ওই মূল ইকুয়েশন যেটা প্রথমে কোন পেজে ছিল, এটা
এইটা এইটা ইকুয়াল টু যখন ওই সাইনটা লিখছি আর কি, কোথায় মূল ইকুয়েশনটা কোথায় লিখছি, এই যে এটা। বলো কোনো প্রশ্ন থাকলে। হ্যালো, হ্যালো। স্যার এগুলো কত মার্কসের, মানে সব এটা কি পুরো এক ম্যাথ? একটা ম্যাথ, এটা তো আরো বড় হয়তো ম্যাথ। এরপরে কাজ শেষ না তো, এটা তো আমি জাস্ট তোমাকে সলিউশন দেখাচ্ছি। এখন এখান থেকে এখানে এই যে এখানে দেখো না, এখনো কিন্তু এই জেনারেল সলিউশনটা কিন্তু এখনো দুইটা আননোন আছে। কে কে? এ বি। এ বি। মানে এক্সাক্ট সলিউশন তুমি মানে একদম পার্টিকুলার সলিউশন পাও নাই। আমি একটা জেনারেল সলিউশন পাইছি, যেটার একটা পার্ট কমপ্লিমেন্টারি ফাংশন বলছি আর একটা পার্টকে পার্টিকুলার ইন্টিগ্রাল বলছি। এই পুরো সলিউশনের একটা পার্টিকুলার সলিউশন থাকবে কখন বলবে এক্স এততে ওয়াই এত, এক্স এততে ওয়াই এত, দুইটা কন্ডিশন দিবে, কন্ডিশন দিলে ওগুলো ইউজ করে আবার এবির ভ্যালু বের করতে হবে। এটা কি তখন জেনারেল সলিউশনে বসাবো? এটাতে বসাবো, এই পুরো ইকুয়েশনটা বসাবো, এই ইকুয়েশনটাতে বসাবো। এখানে একটা কোশ্চেনের অ্যান্সার আমি দেই নাই, বা তোমরাও করো নাই। আমি এখন এটা রেস করতে চাই না এই কোশ্চেনটা, কারণ রেস করলে তোমার মাথায় ওইটাই ঘুরতে থাকবে। সেটা এখন একটুখানি রেস করি। যেমন ধরো এই যে পার্টিকুলার ইন্টিগ্রালটা আমি ধরি, এই যে কি করছি আমরা আমরা কিন্তু সাইন কস যখন থাকে এফ এক্স, তখন পার্টিকুলার এটা ধরে আগাইছি, তাই না? হ্যাঁ। আমি আর একটা ইকুয়েশন নেই বেটার। ধরো তাহলে প্রথমে কি করব, ধরো এটা সলভ করি। প্রথমে কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য কি লিখে ফেলবো, ফর সিএফ। বলো অক্সিলারি ইকুয়েশনটা বলো। এ এম স্কোয়ার প্লাস বি এম। এই তো এম স্কোয়ার মাইনাস 6। হ্যাঁ। কি রে, কিসের পোড়া, তুমি কোন পোড়া গন্ধ? সো এম ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার রুট সিক্স। 6। সো সো সিএফ হচ্ছে y equal to a e to the power root over 6x plus b e to the power minus root over 6x. ডান। এবার পার্টিকুলার ইন্টিগ্রাল লিখবো যে কি, ফর পার্টিকুলার ইন্টিগ্রাল লেট y equal to, বলো কি লিখবো। ল্যামডা এক্স স্কোয়ার মাইনাস মিউ এক্স হুম প্লাস, এরপর কি? হুম নিউ কি লাস্টেরটা কি? নিউ 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 এন ইউ এন ও শিট এন ইউ, এটা হচ্ছে এভাবে। নয় এর মতো। হ্যাঁ, নয়ের মতো, রাইট।
হুম এখানে তুমি চাইলে এবি ছোট ক্যাপিটাল লেটার এবিও দিতে পারো, আর ক্যাপিটাল বলছি, ক্যাপিটাল দিবে না কারণ ক্যাপিটালটা আরবিট্রারি কনস্ট্যান্ট। এখানে ল্যামডা মিউ নিউ কিন্তু আরবিট্রারি না, এখানে আমি ধরছি আবার ভ্যালু বের করে ফেলছি, কিন্তু এগুলোর ল্যামডা মিউ নিউর ভ্যালু, এবি এর ভ্যালু কিন্তু আমি বের করতেছি না, আমার জেনারেল সলিউশন কিন্তু এবিটা আমি থেকেই যাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এবি কে আরবিট্রারি কনস্ট্যান্ট বলছি, কিন্তু আমি ল্যামডা মিউ নিউকে কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট বলছি না। তো কেউ যদি এটা এভাবে লিখে, নো প্রবলেম। বিএক্স এভাবে যদি লেখে তাও লিখতে পারবে, ঠিক আছে। এখন যে প্রশ্নটা আমি করতে চাইছি সেটা হচ্ছে why the মানে particular integral is this। খেয়াল করো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কোত্থেকে আসছে। y ইকুয়াল টু সাম একটা ফাংশন ছিল তো, তাই না? একটা ফাংশনকে আমি ডাবল ডিফারেন্সিয়েট করছি, তারপরে সিঙ্গেল ডিফারেন্সিয়েট করছি, তারপরে শুধু লিখছি, মানে হুবহু ফাংশনটা লিখছি। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে আসি, লিনিয়ার থাকলে লিনিয়ার পার্টিকুলার ইন্টিগ্রাল কেন লিখতেছি? কারণ দেখো খেয়াল করে, এক্সপোনেনশিয়াল ফাংশনকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো সে কিন্তু এক্সপোনেনশিয়ালি থাকে, অন্য কিছু হয় না, হয়? না। তার মানে এই জন্য দেখো যখন এক্সপোনেনশিয়াল থাকে আমি পার্টিকুলার ইন্টিগ্রাল একটা এক্সপোনেনশিয়ালি ধরতে, কারণ যখন এফএক্সটা যখন, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে যখন সাম ফাংশন অফ এক্সপোনেনশিয়াল, সাম ফাংশন অফ ইএক্স, তো আমি পার্টিকুলার ইন্টিগ্রালকে বলতেছি ইট কুড বি সাম ফর্ম অফ ইএক্সি, হুইচ মিনস আমার অরিজিনাল ওয়াইটাতে এক্সপোনেনশিয়াল কিছু একটা ছিল। কেন ছিল? কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রাইট সাইডে এক্সপোনেনশিয়াল থাকা মানে হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যে ফাংশনটা থেকে ক্রিয়েট হয়েছে, যে ওয়াই ইকুয়াল টু সাম এক্সপ্রেশন, যেটা অন দ্যাট ফাংশন দেয়ার মাস্ট বি সাম এক্সপোনেনশিয়াল থিং। মেক সেন্স? তুমি কি আমার সেন্টেন্সটা ধরতে পারছো? ঠিক সাইনের ক্ষেত্রে দেখো, সাইনকে ডিফারেন্সিয়েট করলে তুমি কস পাও, কসকে ডিফারেন্সিয়েট করলে সাইন পাও, তার মানে সাইন কসের যদি কোনো মিক্স থাকে, তার মানে আমার এফএক্সটাতে সাইন কস থাকা মানে হচ্ছে যে আমার অরিজিনাল ইকুয়েশনটাতে মাস্ট বি সাম ব্লেন্ড অফ সাইন কস। এই এই এত কিছু কিন্তু বইতে বলা নাই, ওরা বলে না কারণ কি দরকার নাই স্টুডেন্টদের, কিন্তু তুমি এমনি একটু লজিক্যালি যদি কনভিন্স হইতে চাও যে স্যার পার্টিকুলার ইন্টিগ্রালটা আমি এটা হইলে এটা, এটা হইলে এটা কেন ধরতে, অন্য কিছু কেন ধরতেছি না, মানে আমি বলতে চাচ্ছি যে যে স্যার পার্টিকুলার ইন্টিগ্রালটা আপনি এইটা হইলে এইটা, এটা, কারণ এইটা হইলে এটা ধরার মানে হচ্ছে যে এটা থাকা মানে হচ্ছে যে অরিজিনাল ফাংশনটাতে এরকম একটা এক্সপ্রেশন ছিল, না হলে এটা আসতো না এফেক্টের জায়গায়। সিমিলারলি রাইট সাইডে এক্সপোনেনশিয়াল থাকা মানে হচ্ছে যে অবশ্যই অরিজিনাল ফাংশনতে সামথিং এক্সপোনেনশিয়াল ছিল, কোফিশিয়েন্টটা হয়তো ডিফার করছে কিন্তু এই রুটকে ই টু দি পাওয়ার, কারণ তুমি খেয়াল করো ইন্টারেস্টিং এটা, ধরো এ টু দি পাওয়ার 3x, y ইকুয়াল টু এ টু দি পাওয়ার 3x আমার অরিজিনাল ফাংশন। তো এটা যদি আমি ডিভাইড এক্স করি, 3 e টু দি পাওয়ার 3x, ডি স্কোয়ার বাই ডিএক্স স্কোয়ার করি, 9 e টু দি পাওয়ার 9 e টু দি পাওয়ার 3x, তার মানে e টু দি পাওয়ার 3x কিন্তু ভ্যানিশ হচ্ছে না, কোফিশিয়েন্ট চেঞ্জ হচ্ছে যত ডেরিভেটিভই করো না কেন। তাহলে কোন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রাইট সাইডে এই e টু দি পাওয়ার 3x থাকা মানে কি?
ধরো এই ইকুয়েশনটা আমি লিখলাম এইভাবে y ডাবল প্রাইম মাইনাস 6y ইকুয়াল টু e টু দি পাওয়ার 3x বা 3 e টু দি পাওয়ার 3x সামথিং লিখলাম, হুইচ মিনস এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেই y ইকুয়াল টু সামথিং যে ফাংশন থেকে আসছে, দ্যাট ফাংশন মাস্ট কন্টেইন সাম এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার 3x। আসো, যদি না থাকতো e টু দি পাওয়ার 3x টা না থাকতো তাহলে কিন্তু এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রাইট সাইডে কখনো e টু দি পাওয়ার 3x এর কোনো এক্সপ্রেশন থাকতো না। e টু দি পাওয়ার 3x এর কোনো এক্সপ্রেশন থাকা মানে হচ্ছে যে অরিজিনাল ইকুয়েশনটাতে দেয়ার মাস্ট বি এ পার্ট হুইচ কন্টেইনস e টু দি পাওয়ার 3x। ইভেন এখন যদি বলে যদি তাহলে এরকম থাকে, ধরেন একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন এরকম থাকলো ইকুয়াল টু e টু দি পাওয়ার 3x ও থাকলো প্লাস sin x ও থাকলো, হ্যাঁ, তখন এটার জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল লিখতে হবে, এটার জন্য লিখতে হবে, তবে সাধারণত এইরকম থাকবে না, এরকম থাকবে না, প্রোডাক্ট থাকবে না। বুঝতেছো? এইটা না বোঝাটা জরুরি না। আমি এখন যেটা বলতেছি এটা বোঝাটা জরুরি না, কিন্তু ওই জিনিসটা মনে রাখা জরুরি যে এফ এক্স ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল হইলে কমপ্লিমেন্ট আরে পার্টিকুলার ইন্টিগ্রাল কি লিখবো, এফ এক্স সাইন কস হইলে কি লিখবো, তারপরে অ্যাজ ইউজুয়াল ইকুয়েশনটাতে বসাবো, আননোন গুলো বের করবো, দ্যাটস ইট। তাসফিয়া, তাসফিয়া কি আউট নাকি? না স্যার, হ্যাঁ, হালকা হালকা বুঝছি এটা। পুরোটা আচ্ছা, এটা হালকা হালকা বুঝলে সমস্যা নাই, এটা এখন হয়তো মাথায় ঢুকবে না। তাইলে দেখি সামারি করো তো একটু তাসফিয়া, বা হাত হাত করো। হাত সো একটা ইকুয়েশন দিলে ওইটা থেকে মানে অক্সিলারি ইকুয়েশন দিয়ে ওইটা অক্সিলারি ইকুয়েশনটা প্রথমে লিখবো, ওই লিখে তারপর রুটস সলভ করব, রুটস বের করব, ফাইন। রুটস তিনটা কেস হইতে পারে, এরপর ওই কেসে ওগুলো দিয়ে মানে একটা কমপ্লিমেন্টারি ফাংশন বের করব। কমপ্লিমেন্টারি ফাংশন লিখবো, লিখে রাখবো, তারপর ওইটার সাথে ওই ওই সাইডে যেটা থাকবে ইকুয়াল টু ওইটার পার্টিকুলার ইন্টিগ্রালটা অ্যাড করে দেব। ওইটার করসপন্ডিং পার্টিকুলার ইন্টিগ্রালটা লিখবো উইথ ল্যামডা অ্যান্ড মিউ। রাইট সাইডে যেটা থাকবে ওইটার করসপন্ডিং কেন বলছি, সাইন কস থাকলে সাইন কস ওয়ালাটা, এক্সপোনেনশিয়াল থাকলে এক্সপোনেনশিয়াল ওয়ালাটা, কোয়াড্রেটিক থাকলে কোয়াড্রেটিক, লিনিয়ার থাকলে লিনিয়ার, কনস্ট্যান্ট থাকলে কনস্ট্যান্ট। লিখলাম, লিখার পরে লিখে তারপর ওগুলা ডিফারেন্সিয়েট হ্যাঁ ফার্স্ট ডেরিভেটিভ বের করব, ডিফারেন্স সেকেন্ড ডেরিভেটিভ বের করব, তারপর ওই ইকুয়েশনে বসাবো। ইকুয়েশনে বসাবো, বসাইয়া ওই যে আননোন, ওই যেটা আমরা ধরছি কমপ্লিমেন্টারি ইন্টিগ্রাল যেটা ধরছি, সেটা কিন্তু ধরছি ইন টার্মস অফ ল্যামডা মিউ, আননোন দিয়ে ধরছি, তখন সেখান থেকে একটা দুটো ইকুয়েশন আসবে, ল্যামডা মিউর ভ্যালু বের করব, বের করে তারপরে আমার সলিউশনটা আমি লিখবো, ওভারঅল সলিউশনটা লিখবো এটা y ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এইটাও কিন্তু আমার পার্টিকুলার সলিউশন না, এটাও কিন্তু জেনারেল সলিউশনই, কারণ এখানে একটা জিনিস জেনারেল পার্ট রয়ে গেছে, জেনারেল সলিউশন। বাট কি বলবো, জেনারেল সলিউশন অফ দ্য হোল ইকুয়েশন। এখন এই জেনারেল ইকুয়েশনটা থেকেও যে এ বিটা থেকে যাবে, এখানে যেটা ওই যে কমপ্লিমেন্টারি ফাংশনের যেরকম এ টু দি পাওয়ার আলফা এক্স প্লাস বি টু দি পাওয়ার বিটা এক্স যেটা থাকবে, এই এ বির ভ্যালু বের করার জন্য সামটাইম কখনো কখনো কতগুলো কন্ডিশন দিবে, ওই কন্ডিশনগুলোর নাম হচ্ছে বাউন্ডারি কন্ডিশন বা ইনিশিয়াল কন্ডিশন। এখন যদি কমপ্লিমেন্ট বাউন্ডারি কন্ডিশন একটাও দিতে পারে, দুই, কই তুমি, আমি খুলতে পারতেছি না, তুমি এটা কেন দিচ্ছ আমাকে? ঠিক আছে, তো তোমরা এখন বইয়ের আগা থেকে গোড়া দরকার হলে আবার একটু পড়ো, প্রত্যেকটা এক্সারসাইজ করে দাও, প্রথমে বই করে ফেলো, বইটার একটা কিছু বাদ দিবে না। এখন শেষ করছি ক্লাস আমি।
আসসালামু আলাইকুম স্যার।